আজকের আমার ঘরের ছেলে, আজকের আমার ঘরের মেয়ে, আজকের আমার ঘরের বউ, এক সন্তানের মা, দু সন্তানের মা, 4-5 সন্তানের মা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। ও ভাইজানেরা আমার, যদি একবার চোখটা খুলে দেখা যায় গোটা এলাকায় বিচার 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 বিচার, গোটা এলাকায় সমাজ বিরোধী চলতে লেগেছে। আজকের আমি সাপোর্ট না দিলেও আর একজন সাপোর্ট দেয়, আর একজন সাপোর্ট দেয়। তাদের হয়ে সাপোর্ট দিয়ে আপনি অন্যায়কারীকে যেমন অন্যায়কারী হিসাবে আপনি সাপোর্ট দিলেন, রাসূল বলছেন যে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারলো না, ওই ব্যক্তিটা হলো জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, ওই ব্যক্তিটা জাহান্নামী। আর ওই জাহান্নামের কাজে যারা সহযোগিতা, সাহায্য, সহানুভূতি করে, আমার রাসূল বলছেন তারাও জাহান্নামী। অন্যায় বলে আজকের এই সমাজের বুকে দাঁড়িয়ে থাকা বড় কষ্টকর। বলেন ঠিক না বেটা? আফসোস, আফসোস সমাজের বুকে। ও ভাইজানেরা আমার, লম্বা চওড়া সময় আলোচনা নয়, আমি শুরুতেই সূরা কারিয়া নাযিল শুরুতে পড়েছিলাম আল কারিয়া। আমার আল্লাহ পাক জানানে, আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার খলিল, আমি একটা শব্দ দেব, আওয়াজ দেব, প্রতিঘাত করব। ওই প্রতিঘাতের আওয়াজটা মাল কারিয়া। এ আমার হাবিব, আপনি কি বলতে পারবেন যে প্রতিঘাতটা দুনিয়ার জমিনে আমি রাখব? ওই প্রতিঘাতের আওয়াজটা কি আপনি বলতে পারবেন? আল্লাহ পাকের রাসূলকে জানানো হচ্ছে সূরা কুরআনুল কারীম। আল্লাহ পাক বলছেন আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। তুমি কি বলতে পারবে এই আওয়াজটা কিসের আওয়াজ? কি জন্য আমি আওয়াজটা দেব? ও ভাইজানেরা আমার, সামান্য 10 থেকে 5 সেকেন্ডের ব্যবধানে পৃথিবীর জমিনে যদি দেখা যায় চেন্নাইতে ভূমিকম্প হয়, বোম্বাইতে ভূমিকম্প হয়, ইরাক জমিনে যদি ভূমিকম্প হয়, আর লন্ডনে যদি ভূমিকম্প হয়, ওই একটুখানি নাড়া দেওয়ার কারণে গোটা পৃথিবীটা টলমল টলমল সামান্য সেকেন্ডের মধ্যে হলেও হয় না, হয় না? আল্লাহ পাক কেন দেন? এর একটা বিশ্লেষণ আছে, বৈজ্ঞানিকরা অনেক বিশ্লেষণ করেছেন। ভাইজান 1400 বছর আগে রাসূল আমার যে কথাটা বলেছেন, আজ 1400 বছর পরে এই সময় 14025-এ নাসা বিজ্ঞানী একটা সার্টিফাইড দিয়েছে, একটা আলোচনা করেছে, একটাই বিশ্বাস স্থাপন করেছে, সেটা হলো রাসূল আমার বলেছেন পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা সঠিক, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের আলামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, রাসূল আমার বলেছেন। অনেক হাদিস অনেক রয়েছে, কথা আলোচনা রয়েছে, রাসূল বলেছেন। সেটাকে রিসার্চ করে নাসা বৈজ্ঞানিক 2025-এ এসে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ, এই 1400 বছর আগে মুহাম্মদ যে কথাটা বলেছে এটা অতি বাস্তব, অতি সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তবুও চেতনা ফেরে না, তবুও মানুষের ইসলামের সঠিকভাবে পরিপূর্ণভাবে তারা আসতে নারাজ। আফসোস। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানান, ওমা আদরাকা মাল কারিয়া। হে আমার হাবিব, আমি যে প্রতিঘাতটা দেব, আমি যে ভূমিকম্পটা দেব, আমি যে আঘাত করব, ওই আঘাতের মাত্রাটা কতটা স্কেল হবে তোমার কি জানা আছে? এটার বিষয় কি আপনি কতটা জানান? আপনি এই বিষয়টা কতটা জানেন? আমার রাসূল বললেন না, আমি জানি না। আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস। জগতের মানুষেরা, তোমরা এতটা বিবেক হারা হয়ে গেলে, তোমরা এতটা বিবেকবিহীন হয়ে গেলে, আলমে বারজাখে যাবার পরে, কবরে জীবনে জিন্দেগি যাবার পরে, তোমরা যখন কবরে যাবে, কবরে যাবার পরে ওখান থেকে কিয়ামত পর্যন্ত একটা সময় অতিবাহিত হবে। কিয়ামত হবার পরে, বিচার হবার পরে আর একটা দুটো জায়গা আছে। একটা জায়গা হলো জান্নাত, অপর জায়গা হলো জাহান্নাম।
এই সূরা কারিয়া তাফসীরে শানে নুজুলে বলা হয়েছে, তাফসীরে শানে নুজুলে বলা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দেই, কোন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন পর্দাশীল চোখের অন্তরালে হয়ে যায়, ওই মানুষটা যখন দাফন করা হয়, ওই মানুষটাকে দাফন করার পরে তার রূহটাকে যদি তার ইল্লিনে বসবাস হয় তো খুবই ভালো। যদি ওই মানুষের রূহটা সিজ্জিনে যদি চলে যায়, ওটা হলো কষ্টদায়ক জায়গা, কঠিন থেকে কঠিনতম কষ্টদায়ক জায়গা। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ওই ইন্তেকাল হয়ে যাবার পরে যখন দাফন কাফন করে যখন চলে আসে, দুই দিকের মাটিগুলো তাকে পেশাই করার জন্য ব্যস্ত হয়ে যায়, আল্লাহ পাকের গজব তার উপরে নাযিল হয়ে যায় যদি বান্দাটা ঈমানদার না হয়। আল্লাহ পাকের ভয় যদি তার মধ্যে না থাকে, ও ভাইজানেরা আমার, আল্লাহ রাসূল বলেন ওই বান্দাটাকে নিয়ে তার আত্মীয়র কাছে দেওয়া হয়, তার আব্বার কাছে দেওয়া হয়, তার দাদার কাছে দেওয়া হয়, তার দাদিমার কাছে দেখানো করানো হয়। না না না, যদি একজন ফেরেশতা একজন রূহ গিয়ে আলোচনা করে, দেখো অমুক গতকালকে মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, সে কি তোমার দলে দলে ভুক্ত? তারা খোঁজাখুঁজি করতে থাকে। ও ভাইজানেরা আমার, খোঁজাখুঁজি করার পরে যদি তারা না পায়, রাসূল আমার বলছেন, হাদিসটা আবু হুরায়রা থেকে রওয়ায়াত করেছেন, ওই বান্দাটা যে বান্দাগুলো আগে মারা গেল, ওই বান্দাগুলো দিকে চলে যায় একটা গর্তের দিকে, যে গর্তটার কথা এই সূরা কারিয়ার মধ্যে বলা হয়েছে হাবিয়া। তাফসীর কারকগণ বলেন, ওই হাবিয়া বলে যে জাহান্নাম, ওই হাবিয়া বলে যে জাহান্নামটা আছে, ওই জাহান্নামের মধ্যে তারা লক্ষ্য করতে থাকে আমাদের আত্মীয় স্বজনেরা, তারা কি ওই হাবিয়ার মধ্যে পৌঁছে গেছে। ও ভাইজানেরা আমার, আল্লাহ পাক আপনাদেরকে বোঝান, এ আমার হাবিব আপনি জানিয়ে দেন, আপনার উম্মতানি দিগকে বলে দেন, দুনিয়ার জমিনে যদি খৌফে ইলাহি কোনো বান্দার মধ্যে যদি না থাকে, খৌফে ইলাহি আল্লাহ পাকের ভয় যদি কোনো বান্দার উপরে বান্দা যদি না থাকে, ওই বান্দাটা যদি আমার থেকে ফারেক হয়ে যায়, ওই বান্দাটা যদি আমার থেকে দূরে সরে যায়, ওই বান্দাটা আপনার থেকে যদি দূরে সরে যায়, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে মুখ করে দেব। ওই জাহান্নামটা এতটা কঠিন হবে, রাসূল আমার জানান, জগতের মানুষেরা শোনো, দুনিয়ার জমিনের যে মানুষগুলো পড়ানো হয়, দুনিয়ার জমিনের যে আগুনগুলো জানানো হয়, না না না, ওই আগুনগুলো হলো 70টা ভাগের একটা অংশ, অর্থাৎ 69টা রয়েছে জাহান্নামী, একটা অংশ দুনিয়ার জমিনে দেওয়া হয়েছে, একটা অংশ দেওয়া হয়েছে দুনিয়ার জমিনে। ওই জমিনের একটা আগুন কামাল কিস্তি মাত করে দিচ্ছে, দেয় না, দিচ্ছে নাকি? ইদানিং দেখেছেন ইসরায়েলের মধ্যে, দেখেছেন মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইসলাম মানে ইসরায়েলে কি হলো, ধূলিসাৎ। এই আগুন কেউ রদ করতে পেরেছে? ওপর থেকে, হেলিকপ্টার থেকে, এ কামান, জল কামান, নিচে থেকে, বাইরে থেকে, সাইড থেকে এত পরিমাণে পানি মারছে, যত মারছে আগুনের তত বেগ বাড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার জমিনে যে আগুন তোমরা দেখছো না বাবা, এই আগুনটা হলো একটা অংশ, মানে 70টার মধ্যে একটা অংশ। চিন্তা করেছেন, এই আগুনের যদি এত তেজ হয়, তাহলে 69টা আগুনের 69 গুণ বৃদ্ধি যে জাহান্নামের আগুন। ও ভাইজানেরা আমার, এই জাহান্নামের আগুনটা এতটা ভয়ানক হবে,
আল্লাহ রাসূল বলেন, সাহাবা হুজুর আলোচনা করেন, এটাকে সহস্র বছর পর্যন্ত জ্বালানো হলো, সহস্র বছর পর্যন্ত জ্বালানো হলো। জ্বালাতে জ্বালাতে সাদা বর্ণ হয়ে গেল, কালো বর্ণ হয়ে গেল, নীল বর্ণ হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল। একের পর এক একটা বছর জ্বালানো হলো, জ্বালাতে জ্বালাতে ধোঁয়ায় পরিণত হলো। জাহান্নামীরা, জাহান্নামী যখন চলে যাবে, তাদের দেহগুলো পুড়ে সারকার হয়ে যাবে, কিন্তু কেউ কারোর পুঁজি দেখতে পাবে না, এতটা ঘোর অন্ধকার। ওই জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম আছে, যে জাহান্নামের নাম হলো হাবিয়া। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা শোনো, সব থেকে নিম্ন শ্রেণী, সব থেকে কষ্টদায়ক, কম কষ্ট হলো জাহান্নামের খড়ম। জাহান্নামের যারা একেবারে জাহান্নামে একেবারে খুব গলা গোনা কম, যারা জাহান্নামে চলে যাবে, নিম্ন আযাব মানে একেবারে হালকা আযাব জাহান্নামের মধ্যে, সেই আযাবটা হলো জুতো। এই জুতো জাহান্নামীদের পরিয়ে দেওয়া হবে, তাদের আগুনে পোড়ানো হবে না, শুধু জাহান্নামীদের জুতো, জাহান্নামের জুতোটা তাদের পায়ের তলায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা বাবারা শোনো, ওই জাহান্নামের জুতোটা এতটা তেজ, ওই তেজটা যখন তার ভিতর পায়ের তলায় পড়ানো হবে, মাথা পর্যন্ত সারা দেহটা জ্বলে যাবে। সারা দেহটা জ্বলে গিয়ে মাথার ঘিনুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। জাহান্নাম কতটা কঠিন আল্লাহ রাসূল সূরা ওয়াকিয়ার মধ্যে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা ওয়াকিয়া মানে অনেক আলোচনা করেছেন, সূরা কিয়ামত সম্পর্কে নিয়ে অনেক আলোচনা করেছেন। ওয়াকিয়ার মধ্যে এটা আছে, সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই এক কিয়ামত অনেক আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন যে জাহান্নামীরা জাহান্নামের সবথেকে এতটা কষ্ট পায়, পানির জন্য তারা পিপাসিত হয়ে যায়, পানি পানি করে চিৎকার করবে, তাদেরকে পানি দেওয়া হবে। খুব অনেক মানে আফসোস করানোর পরে কি পানি দেওয়া হবে? মেয়েদের মাসে মাসে যে রক্ত বার হয়, নাফাকি রক্ত, ওই রক্ত নাফাকি রক্ত ও জাহান্নামীদেরকে পান করানো হবে। এবারে আপনি ভাবেন যে জাহান্নামটা কতটা কঠিন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো যখন উঠে দাঁড়াবে পাগল হয়ে যাবে, পতঙ্গ আমরা বলি ফড়িং, পিপিলিকার পাখনা গজায় মানে মোরার তরে। আমরা দেখেছি পিপিলিকা যখন পাখনা হয় একেবারে দলদান বন 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 করে চতুর্দিকে ঘোরাঘুরি করে, এ খানায় পড়ে, ও লাইটে পড়ে, ও আগুনে পড়ে, এ পায়ের দাবনে মরে। আল্লাহ পাক বলছেন যে ওই দিন ওই সময় মানুষ পতঙ্গ, অর্থাৎ পতঙ্গের মতো একেবারে শুধু বনবন করবে, হাই হুতাশ করবে, অবাক হয়ে যাবে, কি হলো কি হলো, কোথায় এলাম। তারা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। আমার আল্লাহ বলছেন, এই মানুষগুলো তোমরা কি একবার ভেবে দেখেছো? তোমরা মনে করছো যে দুনিয়ার জমিনে আমাদের সব। ও ভাইজানেরা আমার, ছোট্ট করে একটা হাদিস রেখেছিলাম। হাদিসটা আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আজকের এই সমাজের বুকে দাঁড়িয়ে যখন আমরা মিডিয়াটা খুলি, যখন আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকে যাই, একটা জিনিস বারংবার আমাদের চোখে পড়ে, কোথায় রাজস্থান, কোথায় বিহার, কোথায় উড়িষ্যা, কোথায় ইউপি, মুসলমানদেরকে টেনে টেনে মারা হচ্ছে। আজকের সকালবেলা একটা ছেলের সঙ্গে কথা হচ্ছিল, ওই ছেলেটা ছিল সুরাটে, বাড়িতে এসেছে 17,000 টাকা প্লেনে ভাড়া দিয়ে চলে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, বলছে ভাই কি বলবো, সুরাটের মধ্যে দেখে দেখে বাঙালি মুসলমানদেরকে নিধন করার একটা পরিকল্পনা চলেছে। ঘর থেকে আমরা এক সপ্তাহ বার হয়নি, খুব চুরি করে, চুরি অবস্থাতে আমরা ওই জায়গায় থেকে বার হয়েছি, ট্রেনে আমরা আসতে পারি নাই, আমরা প্লেনে চলে এসেছি, টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি। ও
ও ভাইজানেরা আমার, আজকের টুপিওয়ালা দেখে দেখে মারা হচ্ছে, দাড়িওয়ালা দেখে দেখে মারা হচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালাদের দেখে দেখে মসজিদ থেকে বার করে দেওয়া হচ্ছে। না না না, এটা ধৈর্যের একটা মাত্রা, এটা ধৈর্যের একটা সময়। আল্লাহ পাক জানান, তোমরা যখন ধৈর্যের বাঁধটা ভেঙে দেবে, না না, তোমরা ধৈর্যের বাঁধটা তোমরা ভাঙবে না, ধৈর্য তোমরা অবলম্বন করবে। আর ধৈর্য যখন তোমরা অবলম্বন করবে, আমি আল্লাহ তোমাদের মুমিন হিসাবে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনাল খাউফ ওয়াল জু ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। হে জগতের মানুষেরা শোনো, আমি যখন তোমাদের মুমিন হিসাবে ডেকে নেব, আমি যখন তোমাদের মুমিন হিসাবে আমি আমার কাছে পাওয়ার জন্য ডেকে নেব, তোমাদের একের পর এক ক্ষতি করব, তোমাদের একের পর এক তোমাদেরকে ধৈর্য একের পর এক তোমাদের হেনস্থ করব। তোমরা যদি এতগুলো যদি পরীক্ষায় পাশ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমাদের সবরের অন্তর্ভুক্ত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবর যখন তোমরা করবে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আর আল্লাহ আমাদের সঙ্গে যখন থাকবে, আল্লাহ দয়ার জান্নাতটা আমরা তখনই পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেন, দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা খুব কষ্টদায়ক জায়গা। আমরা এই নানা রকমের কথা বলি, এটা সম্ভবপর নয়, এটা পরীক্ষা। যত গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে লেগেছে, এটা আমাদের একটা পরীক্ষার সম্মুখীন। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। অধৈর্য হলে হবে না, ধৈর্য রাখতে হবে, আল্লাহর উপরে তাকওয়া করতে হবে। দোয়া একটা করতে হবে, কি জানেন? আল্লাহুম্মা রব্বানা গফির লানা রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া রব্বানা আফরিগ আলাইনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আখদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রাসূল বলছেন, তোমরা মুমূর্ষ যদি কোনো মুসিবত, কখন কোনো গায়ের কওম যদি তোমাদের উপরে অত্যাচার চালায়, তোমরা সেই রব্বুল আলামিনের দরবারে দুটি করে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাও। যে দোয়াটা তুমি এইটাই বারংবার বলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আখদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমরা শিখিনি ভাই, আমরা শিখিনি। আজ না শেখার কারণে আজকের আমাদের বর্তমানে পরিস্থিতিটা আমার ভয়াবহ দিকে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে বাবাইয়ান, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক জানান, ফাহুয়া ফি ঈশাতুর রাদিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আবার আল্লাহ পাক জানান, ও আমার হাবিব আপনি শোনেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আপনার আল্লাহ পাক বলে দিলাম, যখন মানুষেরা পতঙ্গের মতো যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, ওই দৌড়াদৌড়ি করার পরে ওই সময় আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে আমি বাছাই করব। কিরকম বাছাই করবে? কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে বলা হয়েছে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এখানে অনেক মুফাসসিরিন কেরাম অনেক আলোচনা রেখেছেন। যাই হোক, কথা হলো তিন দলের বিভক্ত করবে। আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলছেন যে ফাহুয়া ফি ঈশাতুর রাদিয়া, যাদের নেক আমল থাকবে না, যাদের নেক ভালো আমল থাকবে, দুনিয়ার জমিনে যারা নেক আমল করে আসবে, খাউফে এলাহি রেখে কবরের মধ্যে চলে যাবে, তাদের জন্য আমি আল্লাহ সৌন্দর্যময় শান্তিদায়ক জায়গা রেখেছি, যে জায়গাটা হলো জান্নাত। জান্নাত, জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের কথা যদি আপনি শুনেন না, অবাক হয়ে যাবেন। আল্লাহর কি নিয়ামত রেখেছেন আমাদের জন্য। কিন্তু আফসোস হয়, আফসোস আমরা জান্নাতের কথা একদিনও স্মরণ করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা কোনদিন দোয়ার মাঝখানে এতটুকু বলতে পারিনি, আল্লাহ তোমার দয়ার জান্নাতে আশা রাখি, আর তোমার কঠিনতম জাহান্নাম থেকে তুমি আমাকে হেফাজত করো। আফসোস ওই জায়গায় যে মানুষটা সিজদা থেকে গাফিল, আফসোস ওই জায়গায় যে বান্দাগুলো কোরআন থেকে, মসজিদ থেকে তারা ফারে,
আজ এই জাতির উপরে জুলুম অত্যাচার আসবে নাকি অন্য জাতির উপরে আসবে? এরা মসজিদ ছেড়েছে, মাদ্রাসা ছেড়েছে, কোরআন ছেড়েছে, যার কারণে আজকের আমাদের উপরে গজব, যার কারণে আজকের আমাদের উপরে এত গজব। ভাইজান, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব, যাদের নেকির পাল্লাটা ভালো হবে তাদের কিন্তু শান্তিদায়ক জায়গা আমি রেখেছি, সেটা হলো জান্নাত। فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية। এ আমার হাবিব, এ আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে বুঝিয়ে দেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলাম, যাদের নেকির পাল্লাটা হালকা হবে, যাদের আমলের পরিমাণটা ভালো হবে না, যাদের আমলটা থাকবে সীমিত, যাদের আমলটা কিছুই থাকবে না, আমি আল্লাহ পাক তাদেরকে বলে দিলাম, তাদের জন্য আমি রেখে দিলাম হাবিয়া। রাসূলকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার হাবিব, ওমা আদরাকা মা হিয়া, তুমি কি বলতে পারবে ওই হাবিয়াটা কি? হাবিয়াটা কি তুমি কি বলতে পারবে? আল্লাহ রাসূল বললেন না। আল্লাহ পাক আবার শেষ আয়াতে জানিয়ে দিলেন, নারুন হামিয়া। ওই হাবিয়াটা হলো, ওই হাবিয়াটা হলো একটা গর্ত। ওই হাবিয়াটা পরিপূর্ণ গর্তের মধ্যে পরিপূর্ণ যেটা আছে সেটা হলো আগুন, সেটা হলো